25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে। হ্যাঁ, তার মানে M1 T1 সমান সমান কত M2 T2। কেন? 20 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে। 10 দিন কাজটি শেষ করতে ওই কাজটা কয়জন শ্রমিক করবে? আগে দেখেন কয়জন লাগে। M1 T1 সমান M2 T2, মানে 25 জন শ্রমিক 14 দিনে যে কাজটি করতে পারে। 25 জন শ্রমিক যদি যে কাজটি করতে পারে, মানে কতজন শ্রমিক ওই কাজটা 10 দিনে করতে পারবে? দেখেন এই যে 10 দিন। M2 মানে কত হবে? অতএব M2 মানে কত হবে? এই 25 ইন্টু কত হচ্ছে 40 ডিভাইড কত হবে 2। এটা কাটাকাটি করলে কত হবে 7। এটা কত হবে 10, এটা সরি 10, এটা 5 দুগুণে 10, 5 25, এটা কত হবে 7, 5 7 কত হবে 35 হবে। ঠিক আছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি মুজাহিদ বলছিলাম, কেমন আছেন? আছি, ভালো আছি। জি বলেন ভাইয়া, বলেন বলেন। জি স্যার। তাহলে বলেন তো এখানে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ দেখেন 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে। এই কাজটাই 10 দিনে শেষ করতে গেলে কি বেশি লোক লাগবে না? এই জন্য বলো 25 জন শ্রমিক M1 মানে 25 জন শ্রমিক যে কাজটা 14 দিনে করতে পারে, কজন শ্রমিক ওই কাজটা 10 দিনে করতে পারে? 25 জন লাগবে। নতুন শ্রমিক তাহলে কজন আসলো, মানে হায়ার করছে কজন? তো নতুন শ্রমিক, এই নতুন শ্রমিক, হ্যাঁ নতুন শ্রমিক 35 থেকে আমার কত আগে ছিল 25 বিয়োগ করতে হবে 10 জন শ্রমিক। এখন বলেন, জি বলেন, 10 জন। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম, জি বলেন বলেন। প্রথম থেকে আমি হ্যান্ড রেজ করেছিলাম স্যার, একটা সমস্যা শোনা যাচ্ছে না তো, শোনা যায় না তো, শোনা যায় না। হ্যান্ড রেজ করছি কিন্তু আসলে বলার সুযোগ পাইনি। সেটা হলো স্যার 10 এর অঙ্কের 5/18 আর একটা হচ্ছে 18/5। এটা আসলে কখন? যখন যখন বড় থেকে ছোট করবেন। স্যার 10 এর অঙ্ক, 10 এর অঙ্কের ক্ষেত্রে স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, জি 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 বলেন। অঙ্কের ক্ষেত্রে কখন 5/18 বসাবো আর কখন হচ্ছে 18/5 বসাবো, এই জিনিসটা আমি হচ্ছে প্রথম থেকে ক্লিয়ার না। ওটা বলে দিচ্ছি, রেকর্ড ক্লাস দেখলে বুঝতে পারবেন। যখন বড় থেকে ছোট একক করবেন, যখন বড় থেকে ছোট করবেন না, ছোট ছোট করলে ছোটটাতে গুণ করবেন, তো 5/10 দিয়ে গুণ করবেন। আর যখন ছোট থেকে বড় করবেন, তো বড়টা করতেছেন, তাহলে 18/5 দিয়ে গুণ করবেন। 18/5 হচ্ছে বড়, মানে বড় করতে গেলে আপনি কনভার্ট করেছেন বড়টা, তাহলে বড় দিয়ে গুণ করবেন। আর কনভার্ট করছেন ছোটটা, তো ছোটটা দিয়ে গুণ করবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, এই যে M1 T1 ডিভাইড W1 যদি কাজের পরিমাণ আলাদা থাকে তাহলে M1 T1 ডিভাইড W1 M2 T2 ডিভাইড W2, আর কাজের পরিমাণ যদি একই হয় M1 T1 সমান সমান M2 T2। মনে রাখবেন M মানে হচ্ছে যন্ত্র সংখ্যা, মানুষের সংখ্যা, আর T মানে কত সময়, বুঝছো? W মানে কাজের পরিমাণ। তো দেখেন